রাঙামাটি কাপ্তাই হ্রদে ছাড়তে পুকুর ও হ্যাচারিতে উৎপাদন করা হচ্ছে রেনু। মাছের উৎপাদন বৃদ্ধি করতে এমন পদ্ধতি চালু রেখেছে রাঙামাটি বিএফডিসি। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর হ্যাচারিতে উৎপাদিত প্রায় 60 মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হবে কাপ্তাই হ্রদে। ফাতেমা জান্নাত মোমুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এটি বৃহত্তর কৃত্রিম রাঙামাটি কাপ্তাই হ্রদ। মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, স্বাভাবিক ও বংশবিস্তারের লক্ষ্যে পুকুর ও হ্যাচারিতে উৎপাদন করা হচ্ছে মাছের পোনা। রাঙামাটি বিএফডিসির পরিচালিত মেরিসাচের এই হ্যাচারিতে প্রতি বছর উৎপাদন করা হয় প্রায় 70 কেজি রেনু। 1 কেজি রেনু থেকে প্রায় 1,40,000 পোনা মাছ উৎপাদন করা সম্ভব। মাছের বংশবিস্তার করতে হ্যাচারির অধীনে 11টি নার্সারি পুকুর, 9টি ডেবা ও 1টি ক্রিকে পোনা মাছ উৎপাদন করা হয়, যা বছরে 3 মাস কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনের জন্য সহায়ক ভূমিকা পালন করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন। হাউজে দেওয়া হয়, একত্রিত করে দেওয়ার পরে আমরা এটা আবার পুনরায় আমরা এইগুলোকে ফাঁসে হাউজে রাখা হয়। খুবই যত্ন সহকারে লালন পালন করা হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে বাচ্চা যখন সাইজে এসে যায় তখন আমরা লেখা আপেল লিখে অবমুক্ত করি। হালদা নদী এবং কাপ্তাই হ্রদের মামার কাছে আমরা এই মামাতগুলোকে হ্যাচারিতে এনে আমরা সংযুক্ত প্রজনন প্রক্রিয়ায় আমাদের হেটিংয়ের কাজগুলো সম্পন্ন করে থাকি। হ্যাচারিতে রেনু উৎপাদন স্বাভাবিক থাকলেও পুকুর স্বল্পতার কারণে পোনা মাছ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টনের এটা করার জন্য আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর, এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন ও বংশবিস্তার স্বাভাবিক রাখতে হ্যাচারিগুলো আরো আধুনিকায়নের পাশাপাশি পুকুর সংখ্যা বৃদ্ধি করা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।